আলাইকুম সালাম। হ্যাঁ বলো। ভাইজান, সালামের উত্তর তো এমনভাবে বলতে নেই, বলতে হয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনি কোথায় যাচ্ছেন? আমার সাথে তোমার কি? হ্যাঁ, আমার সাথে তোমার কি? আমি যাচ্ছি বন্ধুদের কাছে, একটু আড্ডা পার্টি আছে। মানে বুঝলাম না, আড্ডা পার্টি কি এসব? এসব তুমি বুঝবে না, এসব তুমি বুঝবে না। একটু বন্ধুদের সাথে যাব, তাস খেলবো, ফ্রি ফায়ার পাবজি খেলবো, তারপর একটু মদ মাংস খাবো, নিয়ে মাথায় বসে আড্ডা দেবো। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তুমি না ভাই মুসলমানের ছেলে, আর এই রাত্রেবেলা তুমি নামাজ না পড়ে এই পাপের কাজ করছো। আল্লাহ পাক তোমাকে কঠিন জাহান্নাম দেবে, সেই ভয়াবহ আযাব তুমি তো সহ্য করতে পারবে না। আল্লাহ পাক আমাদের পাঠিয়েছেন, তারা হুকুম মানতে হবে। হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছো। সত্যি আমি অনেক বড় পাপ করেছি, আজ থেকে আমি তওবা করছি। আমি পড়েছি হুজুরের কাছে যে কোরআন শরীফে লেখা আছে, যে ব্যক্তি খালেস দিয়ে একবার তওবা করে নেবে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেবে। তো ভাই, তুমি এই সমস্ত কথা কোথা থেকে শিখেছো? ভাই, আমি এই সমস্ত কথা শিখেছি চাঁদামারি বড় মসজিদ সিদ্দিকী আমিনিয়া নূর মক্তবখানা থেকে। ভাই, তোমাদের মক্তবখানায় আমাকে কি নেবে? হ্যাঁ ভাই, কেন নেবে না, অবশ্যই নেবে। ভাই, তোমাদের মক্তবখানায় এছাড়া আর কি কি শেখানো হয়? ভাই, আমাদের মক্তবে শেখানো হয় নামাজ পড়া, কোরআন পড়া, হাদিস, দোয়া, আব্বা মায়ের পাড়া প্রতিবেশীদের সেবা যত্ন করা, এবং রাস্তায় কোনো মুসলমানদের ভাইদের সাথে দেখা হলে তাদেরকে সালাম দেওয়া। ভাই, আমাদের এইসব বিষয়গুলোই আমাদের মক্তবে শেখানো হয়। ভাই নিশ্চয়ই, আমি কালকে থেকে তোমাদের মক্তবে যাব। ভাই, এমনভাবে বলতে নেই, বলতে হয় ইনশাআল্লাহ কাল থেকে তোমাদের মক্তবে যাব। ভাই ইনশাআল্লাহ কাল থেকে আমি তোমাদের মক্তবে যাব। আল্লাহ পাক আমাদের সকলকে শেখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।